হরে কৃষ্ণ বন্ধুরা, তো তোমাদের সাথে যেহেতু শেয়ার করবো ভেবেছিলাম, ফেসবুক আইডিতে লাইভ করেছিলাম, কালকে শেয়ার করবো ভেবেছিলাম যে আমাদের এই বৈষ্ণব মতে কীভাবে এই আচারগুলো হয়, মানে কেউ মারা গেলে কিভাবে তার নিয়ম পালন করা হয়। দেখো এই বাচ্চাটা একভাবে শ্লোক পড়ে যাচ্ছিলো, দ্বাদশ শ্লোক। আর ওইদিকে আমার বড় বা ওখানে সব কাজকর্মগুলো করছিল, তো আমিও বসে বসে দেখছিলাম। তো দেখো, দেখতে থাকো কি সুন্দর। আর এখানে অনেক কিছুই কিন্তু দেখিয়েছি। দেখো এখানে ভগবানদের জন্য অনেক ভোগ লাগানো হয়েছে, যেগুলো গামছাতেই তোমরা দেখতেই পাচ্ছ। ওখানে বৃন্দাজি আছে, চারিপাশে কলা পাতা, আর চারি সাইডে আমাদের নিয়ম আছে যে হলুদ দিয়ে দেওয়া আর আলু দিয়ে একটু সুন্দর ডিজাইন করা। এখানে বেশি লোক ছিল না, এই যে দুই দিদি ছিল, মানে আমার বড় বার, আর ওই যে আমার বড় গুরুদেব বসে রয়েছে, আর ইনি হলো কৃষ্ণ বাবাজি। তো তোমরা একবার তো গৌরাঙ্গ বলতেই পারো, নবদ্বীপে যেহেতু এসেছি। দেখো ওদিকে বাবা ছিল, এখানে দুটো ঠাম্মা দাদু কি এখানে ছিল আমি ঠিক জানি না। তো যেটুকু পেরেছি সেইটুকু, দেখো আমিও তোমাদের সাথে একটু দেখা করার জন্য চলে এসেছিলাম। তো এটা হলো ছাদ, বেশি লাইটের জন্য দেখা যাচ্ছিল না। নিয়ে দেখো, তোমাদেরকে এখন আমি ফুল গাছও দেখাবো, কারণ আমার এইখানে পিঙ্ক কালারটা ভীষণ ফেভারিট কালার, সেটা তোমরা সকলেই জানো। আর এমনিতে আমি তোমাদেরকে ফুল গাছটা দেখাতাম। এখানে আমি 3 মিনিটের একটা ব্লগ শেয়ার করেছি, কারণ অত একটা টাইম ছিল না। এখানে দাদুরা অনেকেই আছে, আমি তোমাদেরকে পুরো ওই দেখো বাবা ওইদিকে ওই ফুল গাছটাই দেখছিল। ছাদটা যেহেতু ভীষণ কমপ্লিট হয়নি, তো যেটুকু পেরেছি সেইটুকুই দেখিয়েছি। ওপরে 4টে রুম আছে যেখানে আমাদের প্রভুরা থাকে। এ দেখো সেই পিঙ্ক কালার ফুলটা অত লাইটের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু দেখো আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি, একটা ফুলই দেখাতে পেরেছি। তো কি সুন্দর না? তো দেখো এক্ষুনি একটু পরে আমি আঙুল দেখাবো। যে বাবাকে বলছিলাম যে এই ফুলটা যদি তুলতে পারতাম ভালো হতো। ওদিকে গৌরাঙ্গর ছবি দেওয়ার, মানে দেখতে পারবে আসার সময়। এবার দেখো এরা দুজনে বসেছিল বড়বার সাথেই দেখা করার জন্য। এই যে তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছিলাম, ভালো বড় বড় রুম, যেহেতু তালা দেওয়া ছিল সেই জন্য ভেতরে যেতে পারিনি। তারপরে দেখাচ্ছিলাম এখানে একটা উঁচু চূড়া আছে, সেটা আর দেখাতে পারিনি। 3 তলায় আমি গেছিলাম, কিন্তু 3 তলায় দরজা খোলা নেই, তবুও আমি দেখানোর চেষ্টা করেছি। তো দেখো আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবে। এবার নিচেই যাব, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমার দাদু মানে দিদামরা এসে কীর্তন করাও শুরু করে দিয়েছে। তো ব্যাস এইটুকুই আমি দেখানোর চেষ্টা করেছি, নিয়ে আবার ঘরে চলে এসেছিলাম। এই যে আমার একটা দাদু হয়, মুখটা দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল। সবাই নিচে বসে বসে কীর্তন করছিল, ভজনের কথা বলছিল, মা ওদিকে রান্না করছিল, সেগুলোই দেখালাম। এই যে আমাদের ঘর, এইগুলো